আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। বিগিনার কোডিং এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম এবং রমজান মোবারক। অনেকদিন আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম ওয়েব ডেভেলপমেন্টের গাইডলাইন নিয়ে। সো ওই ভিডিওতে অ্যাডভান্স লেভেলের ফুল গাইডলাইন ছিল ওয়েব ডেভেলপমেন্টের। বিগিনার যারা তারাও ওইটা দেখতে পারবেন, অ্যাডভান্স লেভেলের যারা তারাও দেখতে পারবেন। সো এখানে যারা অ্যাডভান্স লেভেলের তারা ওই বিগিনারদের জন্য যেগুলো ওইগুলো স্কিপ করে ওর ভিতরে কিছু স্টেপস দিয়ে দিয়েছিলাম, ওগুলো অ্যাডভান্স লেভেলের ওয়েব ডেভেলপারদের জন্য, যারা অলরেডি ওয়েব ডেভেলপার তারা এগুলো ইউজ করবে। সো সব লেভেলের মানুষদের জন্যই ওই ভিডিওটা ছিল এবং ওইটা অনেক অ্যাডভান্স লেভেলের, মানে একেবারে ফুল একটা সিরিয়াল ছিল ওয়েব ডেভেলপমেন্ট শেখার জন্য কি কি শিখতে হবে সেটা। এটাকে রোড ম্যাপ বলতে পারেন আপনারা। সো যারা বিগিনার তাদের জন্য অনেক কনফিউজিং হতে পারে ওই ভিডিওটা। সো এই ভিডিওটা কমপ্লিট বিগিনারদের জন্য এবং অনেক সিম্পল একটা লিস্ট আপনাদের আমি দেখিয়ে দেবো এবং সাথে একটা ফাইলও দিয়ে দেবো, সেখানে আপনারা সিরিয়ালি কি কি শিখবেন সেটা আপনারা দেখতে পারবেন। সো ফার্স্টে আমরা ক্যানভা নামে একটা ওয়েবসাইট রয়েছে, এখানে আমি একটা প্রেজেন্টেশন বানিয়ে নিয়েছি। ক্যানভার টিউটোরিয়ালও থাকবে কিভাবে এরকম ডিজাইন করা যায় প্রেজেন্টেশন এবং অন্যান্য গ্রাফিক্স এর জিনিসপত্র। সো এখানে ওয়েব ডেভেলপার তিন ধরনের হয়ে থাকে: ফ্রন্ট এন্ড, ব্যাক এন্ড, ফুল স্ট্যাক। ফ্রন্ট এন্ড যারা তারা ফ্রন্ট এন্ড ডেভেলপাররা সামনের ইন্টারফেসটা বানায়, যেসব ডিজাইন থেকে এগুলা দেখে সামনের ইন্টারফেসটা বানায়, ওয়েবসাইটটা দেখতে কিরকম হবে সেটা বানায় এবং অ্যানিমেশন গুলা দেয়। ব্যাকএন্ড ডেভেলপাররা বিভিন্ন সার্ভারের কাজ ব্যবহার করে, সার্ভার থেকে বিভিন্ন অপারেশনাল রিকোয়েস্ট আসে, বিভিন্ন সিকিউরিটির বিষয়গুলো ব্যাকএন্ড ডেভেলপাররা দেখে। ফুল স্ট্যাক ডেভেলপাররা এই দুইটা একসাথে জানে এবং সাথে কিছু কম্বিনেশন ইউজ করে, যেগুলাকে টেক স্ট্যাক বলা হয়। বিভিন্ন স্ট্যাকস ওইগুলাকে আপনারা সহজ ভাষায় কম্বিনেশন বলতে পারেন, ওইগুলা ইউজ করে। এবং এইখানে তিন ধরনের ডেভেলপার রয়েছে এবং এখানে আমি সাইড স্কিলস এর একটা সেকশন বানিয়েছি। এগুলা হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট, এই ভিডিও টপিক না, ভিডিও টপিকে রিলেভেন্ট না এবং ওয়েব ডেভেলপারদের জন্য ঠিক ওয়েব ডেভেলপমেন্টের কাজ না, কিন্তু এটা অনেকটা ইম্পর্টেন্ট। কেননা এখন ওয়েব ডেভেলপাররা শুধু এই স্কিল গুলো জানলেই হয় না, এই সব সাইড স্কিল জানতে হয় এবং এইভাবে তারা কোম্পানি, বিজনেস এগুলোতে বেশি অবদান রাখতে পারে। সো ফ্রন্ট এন্ডের যে স্কিলের লিস্টটা রয়েছে সেটা আমরা এখন ওপেন করে দিব, আস্তে আস্তে প্রত্যেকটা ওপেন করব। ওকে, সো এখানে ফ্রন্ট এন্ডে আমরা দেখতে পাচ্ছি HTML হচ্ছে একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এটা দিয়েই ওয়েবসাইটের সকল লেখালেখি তৈরি করা হয়। সো CSS, এটা আপনারা HTML আর CSS একসাথে শিখবেন। CSS শেখার জন্য বিভিন্ন প্লেলিস্ট আছে, HTML এর জন্য প্লেলিস্ট আছে। এগুলো শেখার জন্য বিভিন্ন চ্যানেল রয়েছে ইউটিউবে, ইংলিশ, বাংলা, হিন্দি, এবং আমার চ্যানেলও রয়েছে। এখানে এইসব চ্যানেলে প্লেলিস্টে গিয়ে এসব শিখবেন, খুঁজে নিয়ে শিখে নেবেন। ওকে, ইউটিউব থেকেই শিখতে পারবেন। CSS হচ্ছে ওই ওয়েবসাইটের যে কন্টেন্ট HTML এর, এগুলোকে সুন্দর করে দেয়। জাভাস্ক্রিপ্ট হচ্ছে অ্যানিমেশন বানায়, বিভিন্ন ফাংশন বানায়। সো এই সম্পর্কে আপনারা জানতে পারবেন ভবিষ্যতে যখন জাভাস্ক্রিপ্ট শুরু করবেন, যে কিরকম ফাংশন তৈরি হয়। লাইব্রেরিজ এন্ড ফ্রেমওয়ার্কস, এগুলো হচ্ছে HTML, CSS, জাভাস্ক্রিপ্ট শিখছেন তো, CSS এর কোড অনেক লিখতে হয় ওয়েবসাইট বানাইতে গেলে। সো সেগুলোকে একটু সহজ এবং একটু দ্রুত কোড করার মতো অবস্থা তৈরি করার জন্য কিছু লাইব্রেরিজ এবং ফ্রেমওয়ার্কস ইউজ হয়। এগুলো হচ্ছে এক্সটেনশন বলতে পারেন, যে এগুলো হচ্ছে হেল্প করে CSS এবং জাভাস্ক্রিপ্টকে। জাভাস্ক্রিপ্টেরও লাইব্রেরি রয়েছে, ফ্রেমওয়ার্ক রয়েছে। জাভাস্ক্রিপ্টের ফ্রেমওয়ার্ক গুলাকে ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক বলা হয়, যেমন রিঅ্যাক্ট, অ্যাঙ্গুলার, ভিউ। সো এগুলো হচ্ছে কনফিউজিং হইতে পারে, সো এগুলো আমি লিস্টে বলি নাই, আপনারা সিরিয়ালি এগুলো শিখবেন। HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, দেন কিছু ফ্রেমওয়ার্ক এবং লাইব্রেরি, সেগুলা নেট থেকে খুঁজে নেবেন অবশ্যই পরে। দেন বুটস্ট্র্যাপ, এটা হচ্ছে CSS এর একটা বড় ফ্রেমওয়ার্ক, এটা অবশ্যই শিখতে হবে এবং এটা অনেক দ্রুত ওয়েবসাইট বানানো যায়। সো এটা আমি রেকমেন্ড করব। দেন আপনি জাভাস্ক্রিপ্টের একটা লাইব্রেরি আছে, সেটাও রেকমেন্ড করব, jQuery, ওটা ইউজ করতে হবে, অনেক ইম্পর্টেন্ট।
দেন রেসপন্সিভ কোডিং, অর্থাৎ আপনার ওয়েবসাইট মোবাইলে দেখতে সুন্দর দেখায় তার জন্য কিছু প্রোগ্রামিং করতে হয়, এবং অ্যাক্সেসিবিলিটি শিখতে হবে, যেটা হলো ওয়েবসাইটে অন্ধ, তারপর বিভিন্ন যারা ডিসেবিলিটির মানুষ রয়েছে তারা যেন ওয়েবসাইট গুলো ইউজ করতে পারে তার জন্য বিভিন্ন ফিচার অ্যাড করা আপনার প্রোগ্রামে, আই মিন প্রোগ্রামিং কোডিং এ আর কি, প্রোগ্রাম বলতে পারেন। সো এখানে আমরা ফ্রন্ট এন্ডটা শেষ করছি। HTML CSS জাভাস্ক্রিপ্ট লাইব্রেরিজ এন্ড ফ্রেমওয়ার্কস বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্কের মধ্যেই পড়ে, দেন রেসপন্সিভ কোডিং, দেন অ্যাক্সেসিবিলিটি। ওকে, সো এগুলো হচ্ছে মোটামুটি বেসিক জিনিসপত্র। অ্যাডভান্স গুলো আপনারা যখন শুরু করবেন তখন নিজেরা আস্তে আস্তে বুঝে যাবেন। সো আমরা ব্যাক এন্ডে চলে আসবো। ফ্রন্ট এন্ড শেষে আপনারা ব্যাক এন্ড শুরু করবেন। এখানে PHP, পাইথন, রুবি। সো ফার্স্টে বলে রাখি ফ্রন্ট এন্ডে যেমন HTML CSS এটা বলাই ছিল, এগুলা দিয়েই শুরু করছেন। ব্যাক এন্ডে সেরকম না, ব্যাক এন্ডে অনেকগুলা ল্যাঙ্গুয়েজ রয়েছে, সেখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। ওকে, সো সিলেক্ট করতে হলে আপনার 5টা ভালো ভালো ল্যাঙ্গুয়েজ রয়েছে। PHP একটা রয়েছে, পাইথন রয়েছে, রুবি রয়েছে, জাভা রয়েছে, নোড.js রয়েছে। এই লিস্টগুলা, এই প্রেজেন্টেশনটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেব। ওকে, ডাউনলোড লিংক। সো এগুলো আপনাদের শিখতে হবে, এগুলো যে কোনো একটা পিক করবেন। মনে করেন 5টা আপনি হাতের আঙ্গুল গুনে আপনি একটা বেটিং এর মতো আপনি একটা আন্দাজে একটা সিলেক্ট করে নেবেন। দেন পরে আপনি ইচ্ছা মতো যদি ওয়েবসাইট বানাতে চান, কোনো মনে করেন যেসব ওয়েবসাইটে ক্যালকুলেশন বেশি ওইসবে পাইথন ইউজ হয়। সো ক্যালকুলেশন বেশি ওয়েবসাইট বানাতে গেলে পরে আপনি পাইথন শিখলেন। মনে করেন আপনি শিখলেন নোড.js, পরে মনে হলো পাইথনের একটা ওয়েবসাইট বানাচ্ছেন যেটা পাইথনে ভালো হয়, সো আপনি পাইথন শিখলেন, সমস্যা নেই, একটা শিখলে আরেকটা শিখতে বেশি টাইম লাগে না। সো আমরা যে কোনো একটা পিক করবেন। এবার আপনি সেই ল্যাঙ্গুয়েজের জন্য কিছু একটা কিংবা 2টা ফ্রেমওয়ার্ক প্রচলিত থাকে মার্কেটে, সো সেসব ফ্রেমওয়ার্ক শিখতে হবে এখন যদি আপনি ভালো ওয়েব ডেভেলপার হতে চান। সো যদি আপনি PHP শেখেন, আপনার এখানে লারাভেল শিখতে হবে। সো আমি এখানে মার্ক করে দিই। আপনি যদি PHP শিখেন আপনাকে লারাভেল শিখতে হবে, পাইথন শিখলে আপনাকে জ্যাঙ্গো ফ্রেমওয়ার্কটা শিখতে হবে, রুবি শিখলে আপনাকে রুবি অন রেলস ফ্রেমওয়ার্কটা শিখতে হবে, জাভা যেটা বেশিরভাগ মানুষ হয়তো চেনে, জাভা শিখলে আপনাকে স্প্রিং ফ্রেমওয়ার্কটা শিখতে হবে। দেন আপনি যদি পাইথন শিখেন জ্যাঙ্গো শিখতে হবে, PHP শিখলে লারাভেল শিখতে হবে, নোড.js শিখলে আপনাকে এক্সপ্রেস.js শিখতে হবে। ওকে, সো এটা হচ্ছে আমি পরপর দিয়েছি, PHP, লারাভেল, পাইথন, জ্যাঙ্গো, রুবি অন রেলস, জাভা শিখলে স্প্রিং, নোড.js শিখলে এক্সপ্রেস.js। ওকে, এরপর আপনাকে ডেটাবেস শিখতে হবে। ডেটাবেসে বিভিন্ন তথ্য থাকে, যেমনটা নামেই বলা রয়েছে তেমনি। সো এখানে তথ্য থাকে, সেগুলো আপনি ব্যাকএন্ড ল্যাঙ্গুয়েজ গুলা যেগুলো এই যে PHP, পাইথন, এগুলা দিয়ে আপনার একটা কানেকশন বানাবেন এবং ডেটাবেসের তথ্যগুলোকে ইউজ করে ওয়েবসাইটের কন্টেন্টে বসাবেন। ওকে, সো দেন আপনাকে এপিআই শিখতে হবে। এপিআই সম্পর্কে আপনারা ভবিষ্যতে আরো ভালো করে জানবেন। এপিআই হচ্ছে অথেন্টিকেশনের জন্য, অথরাইজেশনের জন্য রেস্টফুল এপিআই রয়েছে, অর্থাৎ বিভিন্ন অপারেশনের জন্য। ক্রাড অপারেশন যেমন আপডেট, ডিলেট, দেন তারপর আপনি অ্যাড করার জন্য, দেন আপনার এই তো বিভিন্ন অপারেশন করার জন্য, যেমন ফেসবুকে বিভিন্ন পোস্ট থাকতেছে, পোস্টে আপনি লাইক করলে লাইকের সংখ্যা বাড়তেছে, সেটা আবার ডেটাবেসে একটা তথ্য রয়েছে লাইকের, সেইখানে গিয়ে সেটা আপডেট হচ্ছে ওই তথ্যটা। আবার মনে করেন ডিসলাইক করলে সেই লাইকের সংখ্যা আবার কমে গিয়ে সেটা আবার ডাটাবেসে গিয়ে সেই ডাটাবেসের তথ্যটা আপডেট হচ্ছে। সো ডাটাবেস, এপিআই এগুলো শিখবেন, বেশি কনফিউজ করতে চেষ্টা করতেছি না। সো HTTPS হচ্ছে হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকলস, এগুলো হচ্ছে HTTP বলতে পারেন। সো এখানে আপনি এখানে কিছু রিকোয়েস্ট রয়েছে, HTTP হেডার্স, এই সম্পর্কে জানতে হবে। যেমন এই যে আমি ক্যানভাস সার্চ দিলাম, এখানে ডিজাইন, দেন আমার এই যে এরকম আসলো, এটা নরমালি। কিন্তু মনে করেন ইউটিউবে যখন আপনি সার্চ দেন কিছু তখন youtube.com এর পরে একটা লিংক তৈরি হয়ে যায়, যে একটা প্রশ্ন চিহ্ন থাকে, একটা ইকুয়াল চিহ্ন থাকে, দেন কোয়েরি লেখা থাকে,
তারপর সার্চ যেটা করছেন সেটা একটা কোটেশনের ভিতর দেওয়া থাকে। সো এটা হচ্ছে ব্যাকএন্ড ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আপনার একটা এইচটিটিপি হেডারে, মানে ওইটাকে বলে এইচটিটিপি হেডার, ওইখানে ওই টেক্সটটা বসিয়ে দেওয়া হয়েছে এবং সার্ভারে ওই তথ্যটা পাঠানো হচ্ছে। সার্ভার তারপর একটা কন্টেন্ট ব্যাক দিচ্ছে যেটা আমরা ওয়েবসাইটে পুট করতেছি। ওকে, আই মিন ওয়েবসাইটে ইনপুট করতেছি। সো ব্যাকএন্ড সহজে একটু ডিফারেন্ট আছে ফ্রন্ট এন্ড থেকে, তাও কনফিউজ হবেন না। এই ল্যাঙ্গুয়েজ এবং এই ফ্রেমওয়ার্ক গুলো করতে থাকবেন, দেখবেন সব বুঝে যাবে। ওকে, ইনশাআল্লাহ। সো ফুল স্ট্যাক যারা পারে তারা এই দুইটাই পারে। সো ফুল স্ট্যাকে আমি এটা রিভিল করে দিলাম। ফুল স্ট্যাক যারা পারে তারা ফ্রন্ট এন্ডও পারে, ব্যাক এন্ডও পারে এবং তারা টেক স্ট্যাক পারে। আগেই বলছিলাম টেক স্ট্যাক বলতে বিভিন্ন কম্বিনেশন। সো এখানে রয়েছে ল্যাম্প স্ট্যাক, জ্যাম স্ট্যাক, মেন স্ট্যাক। ওকে, মেন স্ট্যাকের জায়গা মার্ন স্ট্যাক, মেভেন স্ট্যাক অনেকে ইউজ করে। আমি মার্ন স্ট্যাকটা ইউজ করছি, মেভেন স্ট্যাকটা ইউজ করছি, মেন স্ট্যাক ইউজ করি নাই, সরি। তবুও ভিডিও বানানোর আশা আছে সবকিছু নিয়ে। সো এখানে মেন স্ট্যাকে আপনার MongoDB, then Express, then Angular, then Node.js ইউজ হচ্ছে। ওকে, সো এইসব হচ্ছে বিভিন্ন ফ্রেমওয়ার্ক, বিভিন্ন ফ্রেমওয়ার্ক এবং লাইব্রেরিজ। এই সম্পর্কে আপনাদের জানার দরকার নেই কি কি ইউজ হচ্ছে। সো এইগুলোর নাম জানেন এবং যখন আপনি ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড শেষ করবেন তখন এমনিতেই বুঝে যাবেন এগুলা কি। ওকে, সো বিভিন্ন রিসার্চ করার মাধ্যমে আপনারা বুঝে যাবেন। সাইড স্কিলস এগুলা অনেকটা জরুরি এবং আমি অবশ্যই রেকমেন্ড করব। বেসিক UI UX স্কিলস, অর্থাৎ এইসব ডিজাইনিং স্কিল, গ্রাফিক্স ডিজাইনিং এর একটা অংশ। এবং আমরা বাংলাদেশে যেটাকে ওয়েব ডিজাইনিং বলি, HTML CSS যারা ডেভেলপ করে, আই মিন ফ্রন্ট এন্ড ডেভেলপার যারা, তাদেরকে বাংলাদেশে ওয়েব ডিজাইনার বলা হয়। যদিও এটা একটা ভুল ধারণা। মূলত ওয়েব ডিজাইনার যারা ওয়েব ডিজাইন অর্থাৎ পুরো ওয়েবসাইট বানানোর প্রসেসটাকেই আপনার বিজনেস ওয়ার্ল্ডে ওয়েব ডিজাইন বলা হয়। এবং তার মধ্যে যে গ্রাফিক্স ডিজাইনের কাজ বা ওয়েবটা দেখতে কিরকম হবে সেটা ফটোশপ কিংবা ইলাস্ট্রেটর কিংবা অ্যাডোব এক্সডি বিভিন্ন সফটওয়্যার দিয়ে ডিজাইন করা, আইডিয়াটা ডিজাইন করা, ওইটা হলো UI UX ডিজাইন গ্রাফিক্স এর ভিতরে। এবং তারপরে সেটা কোড করা হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট। এটা ফ্রন্ট এন্ড হোক ব্যাক এন্ড হোক, দুইটাই ওয়েব ডেভেলপমেন্ট। এবং এই দুইটা মিলেই বিজনেস ওয়ার্ল্ডে এটাকে পুরোপুরি ভাবে ওয়েব ডিজাইন এবং ওয়েবসাইট ডিজাইন বলা হয়। ওকে, সো সাইড স্কিলস হিসেবে আমরা বলতে পারি বেসিক UI UX ডিজাইন, মানে ওয়েবসাইটের আইডিয়া ডিজাইনের কিছু নলেজ থাকা, যেমন কোন কালার বসাইলে সুন্দর লাগে ওয়েবসাইট, তারপর কোন ফন্ট দিলে সুন্দর লাগে। যেমন আমি এখানে ওপেন এক্সট্রা ফন্ট দিচ্ছি, এরকম একটা ইমেজের ডিজাইন দিছি, ইমেজের উপর একটা লাল একটা শ্যাডোর ইফেক্ট, ওভারলে ইফেক্ট দিছি, এগুলা বুঝতে হবে। সো এই সম্পর্কে নলেজ রাখা জরুরি। দেন কি কি দিলে ভালো লাগবে সেটা শেখা সম্ভব। সো গিট হচ্ছে একটা ভার্সন কন্ট্রোল সিস্টেম। সো গিট শিখতে হবে, গিটের সাথে গিট হ্যাবও রয়েছে, এগুলা শিখতে হয়। দেন কমিউনিকেশন স্কিলস অবশ্যই থাকা জরুরি, বিশেষ করে যারা নরমালি জব ছাড়া যারা ফ্রিল্যান্সিং কিংবা বিজনেসে ঢুকতে চান, কোডিং এর মাধ্যমে কোনো টেক রিলেটেড বিজনেস করে, তাদের কমিউনিকেশন করা অবশ্যই জরুরি। এবং কিভাবে অবজেকশন হ্যান্ডেল, বিভিন্ন প্রজেক্ট গ্রহণের সময় বিভিন্ন প্রশ্ন উত্তর, তারপর বিভিন্ন কনফিডেন্সের বিষয়গুলা, এগুলা জানতে হবে। কপিরাইটিং হলো আপনার ওয়েবসাইট, আপনার সেলস লেটার, আপনার কমিউনিকেশনের বিভিন্ন ইনভয়েস রয়েছে, সেই সম্পর্কে আপনারা ভবিষ্যতে জানবেন। কপিরাইটিং অর্থাৎ সহজ ভাষায় বললে আপনার অ্যাপ কিংবা ওয়েবসাইটের যে লেখাগুলা রয়েছে সেগুলা কোন লেখা দিলে ওয়েবসাইটে ভিজিটর বেশি আসবে, কিংবা বিজনেসের যে টার্গেটটা, মনে করেন ধরেন আপনার টার্গেট হচ্ছে অ্যাপটা ডাউনলোড করা, যে অ্যাপের ওয়েবসাইট সেটা ডাউনলোড করা। সো কোন লেখাগুলা দিলে অ্যাপটা ডাউনলোড হবে এবং কোন লেখাগুলো দিলে ইউজার কাস্টমারে পরিণত হবে। সো এইগুলা শেখার একটা স্কিল হলো কপিরাইটিং। ওকে, কপিরাইটিং অবশ্যই শিখতে হবে যদি আপনি ফ্রিল্যান্সার কিংবা বিজনেসে যেতে চান, এই দুইটা। এবং এই বেশিরভাগই ফ্রিল্যান্সিং বা বিজনেসের ক্ষেত্রে UI UX ও যদি আপনি জব করেন তাহলে UI UX ডিজাইনার আলাদা থাকবে জবের কোম্পানির। ওকে, সো WordPress UX Shopify এগেইন এটাও একটা সাইড স্কিল এবং এটা
করলে অনেক ভালো, না করলেও সমস্যা নাই। ওয়ার্ডপ্রেস মনে করেন যখন আপনি কোনো ই-কমার্স সাইট বানাচ্ছেন কিংবা ব্লগ সাইট বানাচ্ছেন, আপনার নরমালি ই-কমার্স সাইট বানাতে টেক স্ট্যাক ইউজ করতেই হয়, এবং নরমালি টেক স্ট্যাক ইউজ না করলেও যদি আপনি ফ্রন্ট এন্ড ডেভেলপার হন, এপিআই ইউজ করেন, জ্যাম স্ট্যাক ইউজ করেন, বিভিন্ন স্ট্যাক ইউজ করেন, মনে করেন নরমালি ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড ল্যাঙ্গুয়েজ ইউজ করেও তৈরি করতে পারেন। তো এগুলা দিয়ে তৈরি করলে ই-কমার্স ওয়েবসাইট কিংবা ব্লগ ওয়েবসাইট যেগুলা, সেগুলা হচ্ছে অনেক টাইম লেগে যাবে অবশ্যই। এবং যদি ওয়ার্ডপ্রেস, উইক্স কিংবা শপিফাই, তিনটাই সফটওয়্যার যে কোনো একটা দিয়ে শুরু করতে পারেন। সো এগুলা দিয়ে আপনি যদি তৈরি করেন, তার থেকে অনেক কম সময়ে আপনি এগুলা দিয়ে তৈরি করতে পারবেন। সো নরমাল ল্যাঙ্গুয়েজের থেকে এগুলা দিয়ে তৈরি করা অনেক লাভজনক, দ্রুত হয়ে যাবে এবং কম সময়ে হয়ে যাবে। অবশ্যই যে পেমেন্টই পান না কেন সেটা লাভজনকই হবে। সো ওয়ার্ডপ্রেস অবশ্যই ইউজ করতে হবে, এটার যে রেজাল্ট গুলা এগুলাকে ইউটিলাইজ করতে হবে, এটাকে হেড করা যাবে না। ওয়ার্ডপ্রেস অনেকে হেড করে যে এটা কোডিং জবস গুলাকে উঠিয়ে নিয়ে যাচ্ছে, এটা কয়েক জায়গায় ঠিক, কিন্তু আপনার জায়গা মতো আপনি যদি প্রজেক্টটাকে তুলে ধরেন, আপনি কোডিং করেও সাকসিডেড হতে পারেন, আপনি ওয়ার্ডপ্রেস করেও সাকসিডেড হতে পারেন, আপনি যে কোনো কিছু করেই সাকসিডেড হতে পারেন। ওকে, সো আপনার জায়গা বুঝতে হবে, আপনার প্রপোজাল দেওয়ার জায়গা বুঝতে হবে, ওকে, কমিউনিকেশন ভালো থাকতে হবে। সো এই ছিল পুরো রোড ম্যাপ, ফ্রন্ট এন্ড, ব্যাক এন্ড, ফুল স্ট্যাক ডেভেলপার যাই হোক। সো আরেকটা বিষয় হলো ফ্রন্ট এন্ড, ব্যাক এন্ড আপনি যে কোনো একটা পিক করতে পারেন, এমন না যে ফুল স্ট্যাকের ডিমান্ড অনেক বেশি। ওকে, সো এমন না, ফুল স্ট্যাক হলে ভালো হয়, আপনি দুই জিনিসই জানেন, একটা নলেজ রাখলো। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা গেছে ফ্রন্ট এন্ড ডেভেলপারের স্যালারিও যা ফুল স্ট্যাকেরও প্রায় বেশি না, অল্প ডিফারেন্স। ওকে, সো ব্যাক এন্ড ডেভেলপারের যা ফুল স্ট্যাকের অল্প ডিফারেন্স। সো আপনার ইচ্ছা মতো যে কোনো একটা হতে পারে। সো এই ছিল আমাদের ভিডিও। ইন্টারনেট থেকে ইনফরমেশন গ্যাদার করতে থাকুন নেক্সট ভিডিও রাখ পর্যন্ত। ততক্ষণ পর্যন্ত আমি আরেকটা ভিডিও তৈরি প্ল্যানিং করতে থাকি। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।